আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন, মানে হলো আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ কিছু ইম্পোর্টেন্ট সেটিংস এর কথা বলব, যে সেটিংসটা আপনি একটা চ্যানেল খোলার পরে অবশ্যই আপনাকে করতে হবে। যদি আপনি না করেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ রেজাল্টে আসবে না, আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউবের নজরে পড়বে না। কেন পড়বে না? কারণ হলো কিছু সেটিংস অবশ্যই ইউটিউবে বলে দিয়েছে তাদের চ্যানেলে করে নিতে হয়। প্রথম যখন আপনি চ্যানেলটা তৈরি করবেন। এবং অলরেডি আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে রেখেছি, এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু এই চ্যানেলে দেখতেছেন, এবং ইউটিউব চ্যানেল কিভাবে খুলে সে নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ইন স্ক্রিনে পরে ভিডিওতে পেয়ে যাবেন। কিন্তু আজকের বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, যে একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলে কি সেটিংস করতে হয়, যে কি সেটিংস না করলে আপনার চ্যানেলটা ভালো হবে না, এবং কি সেটিংস আপনাকে বাদ দিতে হবে যেটা আপনি করলে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে। সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে শেয়ার করব। যদি আপনি একটা নতুন চ্যানেল অলরেডি খুলে ফেলেছেন, তাহলে এই সেটিংসটি অবশ্যই করে নেবেন আজকের এই সম্পূর্ণ ভিডিও দিকে। আসসালামু আলাইকুম, আমার নাম জেল। আপনারা দেখছেন হাউ আইটি বিডি। এখন কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছে হলো মোবাইল স্ক্রিনে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। আর এটা কতবার করতে হবে? এটা সবসময় করতে হবে যখন আপনি ডেস্কটপ মোডে ঢুকবেন। টু স্টুডিও, আমি এখানে চলে গেলাম। যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখন যেহেতু আমি এখন ডেস্কটপ মোডে আছি, ডেস্কটপ মোডটা করে নেবেন, তাহলে আপনার জন্য বেস্টার হবে। আমার চ্যানেল ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে আসে, আমার কোনো ভিডিও এখনো এই চ্যানেলে দেওয়া হয়নি। যাই হোক, এখানে প্রথমে যে কাজটা করতে হবে আমি জুম করে দেখাচ্ছি। আপনাকে চলে যেতে হবে এই সেটিংস আইকন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে সব ডেটা চলে আসবে। এখানে হলো মেনলি আপনাকে কি সেটিংসটি করতে হবে সেটা কিন্তু প্রথমতে দেখে নিবেন। আর আমি আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছি, কোথাও ভিডিওটা স্কিপ করবেন না, যারা নতুনরা আছেন ভিডিওটা দেখবেন। যাই হোক, এখানে আমি প্রথমেই জেনারেল অপশনে আছি। জেনারেল অপশন থাকার পরে আপনার ডিফল্ট ইউনিট আমাকে এখানে দেওয়া আছে। এখানে আপনার কারেন্সিটা দেওয়া আছে, যে কারেন্সিটা থাকবে সেটা সেভাবে থাকবে, আপনার কারেন্সি চেঞ্জ করার দরকার নাই। যখন আপনি চ্যানেলে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রিডিউস। এটা কি? এটা অনেকজনে ভুল করে ফেলে, এটা বেশিরভাগ মানুষই ভুল করে। সেটা হলো এখানে আলজেরিয়া লেখা আছে, মানে হলো এখানে আপনি যেখান থেকে ভিডিও করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, আমার এটা বাংলাদেশ সিলেক্ট করে রাখবো। আর আপনি যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর যদি আপনি যেখান থেকে করেন না কেন এটা সিলেক্ট করে রাখবেন। এটা মানে হলো আপনি যেখান থেকে ভিডিও করতেছেন, আউটপুটটা যেখান থেকে দিচ্ছেন সেটা হলো এইটা। হ্যাঁ, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। যাই হোক, এখানে এটা আসার পরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, অ্যাডভান্স সেটিংস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আবার নিচে আসবো। আসার পরে এখানে একটা অপশন নতুন এসেছে, সেটা হলো চেঞ্জ টু ইউর চ্যানেল। এটা হয়তো বা নতুন একটা সিস্টেম এসেছে, এটা পরে কোন ভিডিওতে আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কিডসের একটা অপশন আছে। এটা দুইটা তিনটা অপশন আছে, দুইটা অপশন থেকে আমি নোতে দিয়ে দিব। লাস্টেরটা দিলে হবে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এখানে এই সেটিংসটা আপনি দিয়ে নেবেন। আপনার প্রথমটা থাকবে, আপনি ৩ নম্বরটা দিয়ে নেবেন। তারপর একটু আসলে এখানে অটোমেটিক ক্যাপশন আছে, এটাকে আপনি ডোন্ট শো, এটা শো করা দরকার নাই। এটাকে আপনি এভাবে রাখবেন। তারপর ডাবিং অপশনটা আছে, এটা এনেবেলই থাকবে, আপনি কোনো কিছু করতে পারেন। ক্লিপ অপশন আছে, এখানে যা অপশন আছে আপনার সবকিছুই এখানে সবকিছু যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট এখানে এই যে এই বাচ্চাদের যে ভিডিওটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা চলে যাব ফিচার এলিভিটিতে। ফিচার এলিভিটিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টেড ফিউচার। এখানে অলরেডি আমাদের প্রথম চ্যানেলে এটা এলিজিবল থাকে, এটা কিছু করতে হবে না। তারপর আমরা নিচে যাব, যাওয়ার পরে দেখবো এখানে হলো এখানে একটা অপশন দেখতে পারতেছি, এটা হলো আপনার ইম্পোর্টেড ফিউচার। এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার। দেখেন, ভেরিফাই ফোন নাম্বার মানে হলো আপনার এই নতুন চ্যানেলটা ভেরিফাই করতে হবে। অলরেডি কিভাবে ভেরিফাই করবেন এটা এখনো এখানে দেখাচ্ছি না। আপনার যদি ভেরিফাই চ্যানেল কিভাবে করে সেটা দেখার জন্য আমার চ্যানেলের শর্ট ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নেবেন। আর যদি পারি স্ক্রিনে অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখানে ক্লিক করে আপনি ফোন নাম্বার দিয়ে আপনি যেখানে আছেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। তারপরে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। কিন্তু নিচে একটা অপশন আছে, এই রিকোয়ারমেন্টটা পরে করলেও হবে, কিন্তু এটা এখন করা আপনার দরকার নেই। আপনি এটা পরে করে নেবেন। তারপরে আপনাকে এখানে অপশন দেখতে পাচ্ছেন ফেস আইডি, এটা ভিডিও আইডি, এটা পরে করে নিলেও হবে, এখন এটা করার দরকার নাই। আচ্ছা, এই তিনটা অপশন আমরা কি করলাম? চ্যানেল থেকে কাজটা করলাম। এই চ্যানেল থেকে কাজটা করার সময় আমরা এখন সাথে সাথে সেভ দিব না, আমরা চলে যাব হলো আপলোড ডিফল্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা অনেকজনে করে না, আর এইখানেই আপনাদের বেসিক অনেক কিছু লুকিয়ে আছে। যারা এই সেটিংসটা দেখতেছেন অবশ্যই করে নেবেন। এখানে টাইটেল একটা অপশন দেখতে পারতেছেন না? এখানে লেখা আছে অ্যাড ইউ টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও। মানে হলো আপনার ভিডিওর টাইটেলটা আপনি যদি চান যে সব ভিডিওতে এক টাইটেল থাকবে, তাহলে আপনি এটা একটা টাইটেল আপনি মানে অলওয়েজ দিতে পারেন, কিন্তু এটা দেওয়া দরকার নাই। নিচে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনে চাইলে যে আপনি প্রত্যেক ডিসক্রিপশন এক ধরনের দিতে চান, তাহলে কিন্তু এই ডিসক্রিপশনে আপনি যেটা লিখে রাখবেন সব ভিডিওতে সেম ডিসক্রিপশন আপনার কাছে চলে আসবে। তারপরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন পাবলিক। এখানে আপনি যখন একটা চ্যানেল খুলবেন
তখন কিন্তু এই যে আপনার এখানে প্রাইভেট অথবা আনলিস্ট থাকবে অথবা পাবলিক থাকবে, আপনি জাস্ট এটাকে আনলিস্টে সেট করবেন। তারপরে মেনলি এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো ট্যাক্স। এই ট্যাক্সে কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো জিনিস অবশ্যই দিতে হবে। সেটা হলো প্রথম যেটা দিতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে। আমি বলছিলাম যে আপনার চ্যানেলটা সার্চের রেজাল্টে কেন আসবে, এখানে হলো মূল চাবিকাঠি। এখানে আপনাকে আপনার চ্যানেল নাম দিতে হবে। আমার চ্যানেলের নাম সাপোজ আমি দিয়ে দিলাম যে এখানে হাউ টু ওয়াইটি দিলাম, ওকে ফাইন। এটা আপনাকে একটু ব্যাক করে আপনারা এভাবে দিবেন। দেখেন একটা ট্যাগ হয়ে গেল। আমি যদি এখান থেকে একটা ক্লিক করি, একটা ট্যাগ হয়ে যাবে। তারপরে আপনার ভিডিও অথবা আপনার চ্যানেলে কি ভিডিও বানাতে চান সেটা এখানে দিয়ে দিবেন। দেন মেক মানি, ওকে দিলাম মেক মানি, এই যে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। দেখেন এটা কেন দিলাম, কারণ হলো আমি এই ধরনের রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিব, এই জন্য আমি এটাকে এটা একটা দিয়ে দিলাম। এভাবে মূলত আপনার ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন অথবা আপনার নিশটা কি, টপিকটা কি, সেই টপিকের নিশের উপরে যতটি কিওয়ার্ডস আছে ট্যাক্স আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এটা ইম্পর্টেন্ট বিষয়। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং ভিডিওটা দেখার পরে যদি আমার সাথে যোগাযোগ করতে চান টেলিগ্রামের লিঙ্কটা আছে, এখানে আমার সাথে অ্যাড হতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারও আছে, অনলি মেসেজ দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা মেইন ট্যাগটি দিচ্ছি, আর এটা ইম্পর্টেন্ট সেটিংস। আমরা দেওয়ার পরে আমরা এখন চলে যাবো হলো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংয়ে গেলে এখানে অনেকটি সেটিংস আছে, যেটি অবশ্যই নতুন ইউটিউবাররা কোনো কিছু করে না, যেভাবে আছে এইভাবে রাখে, এইভাবে রাখা যাবে না। এখানে লাইসেন্স যেটা আছে ওটা ওকে থাকবে। তারপরে হলো ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি কোন ধরনের ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সবসময়। না, একবার সিলেক্ট করলে সবসময়ের জন্য এটা কভার হয়ে যাবে। দেখেন এখানে কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স সব ধরনের আছে। যত আপনি যদি চান যে না আপনি এন্টারটেনমেন্ট ভিডিও করবেন, তাহলে এটা সিলেক্ট করে এখানে আর কিছু করতে হবে না, নিচে আসবেন। আসার পর আপনি ভিডিওর ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আপনার মন চাইলে এখন করতে পারেন, মন চাইলে আপনি পরে সিলেক্ট করতে পারেন, কিন্তু সাথে সাথে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কমেন্ট, তারপরে বেসিক মডারেশন, এখানে কোনো কিছু করার দরকার নাই। আপনাকে জাস্ট কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে কিন্তু এখন ক্লিক করা যাবে না, আর কিছু অপশন আছে আপনি দেখে নেন। পারমিশনে আমার এটা অনার, মানে যেহেতু আমার জিমেলটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে আছে হলো আপনার, এখানে আছে কন্ট্রোল, কন্টেন্ট কন্ট্রোলস, এটা কিন্তু আপনাকে অবশ্যই করা দরকার নাই। ইউজ মেজারমেন্ট, এটাও করা দরকার নাই। চ্যানেল গাইডলাইন্স, এখানে কিছু গাইডলাইন্স আপনাকে দেওয়া আছে। সেটা হলো ধরেন আপনি একজনের ভিডিওতে কমেন্ট করলেন, সেই কমেন্টটা তার ভালো লাগলো না অথবা সেই কমেন্টটা তার ভালো না লাগলে তারা কি করতে পারে, ওই কমেন্টটা আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, মানে রিপ্লেস কমেন্টটা যাবে। এবং এটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একবার গাইডলাইন অনেকটা আছে, সেটা কিন্তু তারা এটা দিয়ে দিতে পারে। এটা আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট সব সেটিংস আমরা এখান থেকে করে ফেলেছি। এখন ফাইনালি যে আমরা এখানে সেভে ক্লিক করব। এখন যখন আমি সেভে ক্লিক করলাম, মানে হলো আমার এই চ্যানেলে যত সেটিংস ইউটিউব বলছে আমি সবকিছু কপি করে ফেলেছি। এখন আপনার এই চ্যানেলটা প্রপারলি ইউটিউবে সার্চে চলে আসবে। কেন চলে আসবে, যেহেতু আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছেন, আপনি কোন টপিকের ভিডিও করবেন সেটার কিছু কিওয়ার্ড ট্যাক্স দিয়ে দিয়েছেন, আপনি কোন ধরনের ভিডিও নিশ আপনার সেটার ক্যাটাগরির যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করে ফেলেছেন, এবং আপনার চ্যানেল লোগো, ডিসক্রিপশন সব কিছু অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। এখন আপনার এই চ্যানেলের বেশিরভাগ সেটিং না, সম্পূর্ণ সেটিংস কমপ্লিট হয়ে গেছে। যারা সেটিংস কমপ্লিট করতে চান তারা এই ভিডিওটা প্রপারলি দেখলে আপনার চ্যানেলে আর কোনো সেটিংসই বাদ থাকবে না। এখন কথা হলো যে এখন কি আপনার চ্যানেলটা রেডি ভিডিও করার জন্য অথবা ভিডিও পাবলিক করার জন্য? আমি বলবো 100% রেডি। আর কিভাবে চ্যানেল খুলতে হয় সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই পাশের ভিডিওটা ক্লিক করলে আপনি একটা ইউটিউব চ্যানেল নতুন খুলতে পারবেন। কিভাবে খুলতে পারবেন সেটা দেখবেন। আর এই সাইডে ক্লিক করলে দেখতে পারবেন যে ইউটিউব ভিডিওর থাম্বনেল কিভাবে বানাতে হয়, সেটা কিন্তু অলরেডি আমি এইদিকে ভিডিওটা দিয়ে রেখেছি। দুটোটা ভিডিও দেখে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট